নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি বানাতে যেমন সময় কম লাগবে আর খেতেও হবে অসাধারণ। ডিমের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে এতটাই টেস্টি হবে যে দুটোর জায়গায় আপনারা 4টে রুটি খাবেন। রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর অনেক বন্ধুরাই অফিসে যায়, তো অফিস থেকে ফিরে রাতে যদি বেশি কিছু বানাতে ইচ্ছে না করে তো চটজলদি কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। মাত্র 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। একদমই কম সময়ে তৈরি সহজ একটা রান্না। তো এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আমি এখানে 2 জনের মতো বানাচ্ছি, তবে আপনারা যে কজনের জন্য বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে এখানে যোগ করে নেবেন। তো এখানে দেখুন ডিম খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ডিম সাইডে রেখে এবার চলে যাব রান্নার দিকে। একটা প্যান আগের থেকেই আমি গরম করতে বসিয়েছিলাম। প্যান ভালোভাবে গরম হলে মিডিয়াম ফ্লেমে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এবার এই বেসন আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না বেসনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজার এখানে দরকার নেই, খুব হালকা করে বেসনটাকে ভেজে নিতে হবে। তো বেসন আমাদের এখানে ভাজা রেডি। এবার আমি বেসনটা নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এবার ফেটিয়ে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটাকে নাড়াচাড়া করা যাবে না। ডিম দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে যাতে ডিমটা একটু জমে যায়। ডিম একটু জমে যাবার পর তারপর হাতা দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে বড় বড় করে, তাহলে ডিমের এই রেসিপিটি দেখতেও ভালো লাগবে আর ডিমের এই টুকরোগুলো মুখে পড়লে খেতেও কিন্তু ভালো লাগবে। এখন হাই ফ্লেমে দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ডিম আমাদের হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডিমে হালকা একটা লালচে রং ধরে গেছে। ডিম ভুজিয়া একদমই রেডি। এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা, ডিনারে একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব কম সময়ের মধ্যে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হবে। ডিম তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়ন এবার কয়েক সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার 8 থেকে 10 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। আর 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। 1 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ভাজা ভাজা হয়। তো 1 মিনিটের মতো ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। আর পেঁয়াজ দিয়েও আরও 1 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা কিছুটা নরম হয়। পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো লো ফ্লেমে। ফিরে আসছি 2 মিনিট পর। ঢাকনা তুলে নিচ্ছি আর এখানে দেখুন টমেটো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি 2টো কুচানো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেসন আর ছোট সাইজের একটা ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। এখন লো টু মিডিয়াম হাইতে দিয়ে সমস্ত উপকরণ আরও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিতে এভাবে একটু বেসন দিলে খেতে যেমন ভালো লাগবে আর রেসিপিটি বেশ মাখা মাখা হবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি
আর এখানে ক্যাপসিকাম কিন্তু খুব বেশি নরম করা যাবে না, খুব বেশি নরম করলে খেতে আবার ভালো লাগবে না। এবার এখানে যোগ করে দিচ্ছি একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়ে তারপর সমস্ত পাটগুলোকে আমি 2 টুকরো করে কেটে রেখেছিলাম আগের থেকে, সেগুলো যোগ করে দিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু একটু আস্ত আস্ত এরকমই থাকবে, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করে মশলার সঙ্গে পেঁয়াজ গলিয়ে ফেলা যাবে না, মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মতো মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো অনেক রকম ডিমের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে এভাবে একবার ডিম ভুজিয়া তৈরি করে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। এখন ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 2 কাপ মতো জল। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এই রেসিপিটি মাখা মাখা তৈরি হবে, তবে তরকারির পরিমাণ অনুযায়ী এখানে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে বেসন দেওয়ার ফলে বন্ধুরা দেখুন এই ঝোলটা কিন্তু বেশ মাখা মাখা তৈরি হবে, ঝোলে যে একটা ছাড়া ছাড়া ভাব হতো সেটা কিন্তু হবে না। বেসন দেওয়ার ফলে খেতেও ভালো লাগবে, তেমন দেখতেও ভালো লাগবে। এখন ঝোল ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। চিনি ভালোভাবে মিশিয়ে নেবার পর ভেজে রাখা ডিম ভুজিয়া দিয়ে আমাদের মাত্র 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি এই ডিমের রেসিপি। ডিম ভুজিয়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে এবার প্রথমে আমাদের 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 2 মিনিটের মতো। ফিরে আসছি আমি 2 মিনিট পর, ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো আমরা রান্না করে নেব। আর এরকম কিন্তু একটু সামান্য গা মাখা মাখা ঝোল থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তবে ঠান্ডা হয়ে যাবার পর এই রেসিপিটি কিন্তু আরও একটু জমে যাবে। তৈরি হয়ে গেল ডিম বেসনের দুর্দান্ত একটা রেসিপি। এভাবে একবার বানিয়ে দেখবেন, দুটোর জায়গায় আপনারা 4টে রুটি খাবেন, খেতে হবে অসাধারণ। গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।